এই, আপনার সাইজ কত? ছি, ছোট লোক কোথাকার। কি সুন্দর হাত ধরেছি ভাইজান। শুধু আমি না, আমার দোকানে কর্মচারী আমরা ভালোবাসায় পড়েছে ভাইজান। আপনি একদিন দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কথা বলেন তো। সুন্দর দোকান, কি সুন্দর মাল দেশের বাইরে থেকে এক্সপোর্ট করে হাত ধরেছি ভাইজান। সুন্দর সুন্দর কাপড় আছে, মনে করে কিনা লাগবে না ভাইজান। একবার দেখেন, দেখলেই মনটা মনে করে ভরে যাবে। ভাইজান কি সুন্দর। কোন অ্যাঙ্গেলে দেখে মনে হলো আমি বিবাহিত? আমি বিবাহিত না, আর এগুলো দেওয়ার মতো আমার কোনো মানুষ নেই। ভাইজান ঘরটা এখানে করেছে, আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনার কোনো গার্লফ্রেন্ডরা এই দেশের মেয়েদের সমস্যা কি। সমস্যা হলো আপনার মতো সুন্দর ভালো মানুষের প্রেমে পড়বে না, পড়বে গান যুগে 2 নম্বর বারবার। তাদের একসাথে 10টা গার্লফ্রেন্ড, একটার সাথে দেখা করে রমনা, আরেকটার সাথে দেখা করে হাতি। আপনাকে আমার খুব ভালো লাগছে ভাইজান, কি সুন্দর কাপড় ভাইজান। এটা যদি একবার পরান মনে হবে রাজকন্যার সাথে দেখতে পাবেন ভাইজান। এই কাপড়টা যদি পরান মনে হলো যে পাখি কাপড় পরে রাষ্ট্রটা প্রথম। ইয়াস 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 যখন চিন্তা করে দেখতে ভাইজান, কি বলবো, মূলের ভাষা হারিয়ে ফেলেছি। এই অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনার যে পছন্দ, ও মাই গড, আপনি যেমন সুন্দর, আপনার পছন্দ তেমন সুন্দর। এটা যাকে আপনি পছন্দ করে পড়াবেন সেও নিশ্চয়ই সুন্দরী হবে, দেখার সাথেই ভালো লাগবে। ওই কাপড়টা ভাইকে প্যাকেট করে দিবি, কোনো টাকা বেশি রাখবি না। চিন্তা করে দেখলাম দোকানি অত শিক্ষিত না হলেও তার কথায় ওজন আছে। 2500 টাকা। ভাইজান দেখেছেন, শুধু আমি না, আমার দোকানে কর্মচারী আমরা ভালোবাসায় পড়েছে ভাইজান। 2500 টাকা, 2500 টাকায় ডিসকাউন্ট দেয়। প্রেম করব, ডেট করব, আমার ইন্টেনশন হচ্ছে আমি বিয়ে করব, সংসার করব, আমার হ্যাপি একটা ফ্যামিলি হবে। আমিও এরকমই, এজন্য সারা জীবনে আমি কোনো প্রেম করতে পারিনি। তাই নাকি? তাহলে আপনার প্ল্যান কি? এই, আপনার সাইজ কত? ছি, আপনার সাথে দেখা হতে না হতে আপনি আজকে আমার সাইজ জিজ্ঞাসা করতেছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার সাহস তো কম না। আপনার মতো ছেলেদেরকে আসলেই সাইজ করা উচিত। সাইজ মানে বলতে চাচ্ছিলাম যে এনাফ ইজ এনাফ, আর বলতে হবে না। আপনাকে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ব্লক করে দিব। আর আজকের পর আপনি যদি আমাকে কোথাও কল দিয়েছেন, আপনার নামে আমি সাইবার ক্রাইমের মামলা করব। আপনি কিন্তু ভুল বুঝলেন। সাইজ মানে জামার সাইজ জিজ্ঞেস করছিলাম। ও মাই গড, তুমি কিভাবে বুঝলে ওয়াইফাই আমার ফেভারিট? তোমার পছন্দে আনিনি, আমার পছন্দ ভেবে আনছি। যাক, আমাদের পছন্দ মিলে গেছে। কই সুন্দর, এই তো নোংরা পানি, ময়লা আবর্জনা। ওই দেখো, ওই দিকটা কত সুন্দর। ও আরো সামনে দেখো, এটা কি? তুমি আমার গায়ে হাত দিচ্ছ? আজকে আমাদের প্রথম দেখা, ছোট লোক কোথাকার। আমি তো মাপ নিচ্ছিলাম, জামার মাপ। রাতারাতি উন্নতি না হলেও এই ফার্নিচার শপের সেলসে আমাকে মোটামুটি জায়ান্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। বস সান্ত্বনা দিয়ে বলেছেন লেগে থাকো, আমিও সুপার গ্লুর মতো লেগে আছি। তোমার একটা বিল্ডিং কিন্তু লিফট নেই, আমরা কিভাবে উঠবো বলেন তো? লিফট নেই? না, সিঁড়ি দিয়ে। আমরা সিঁড়িতে উঠবো। এতগুলো মাল নিয়ে 4 তলা আমরা সিঁড়ি দিয়ে উঠবো? কি চাই? স্যার, আমরা ফার্নিচার শপ থেকে এসেছি, আপনার একটা অর্ডার ছিল, ডেলিভারি দিতে এসেছি। তো আসা পসিবল না। স্যারকে বারবার ফোন করছি কিন্তু ওনার ফোন মনে হয় বন্ধ, পাচ্ছি না। এত কষ্ট করে 4 তলায় উঠেছি, এখন তো আবার নামায় নেওয়া যাবে না, ইমার্জেন্সি দরকার ছিল স্যার। আচ্ছা, নিচে গার্ডরুম আছে, আপনি গার্ডরুমের ওয়াশরুম ইউজ করেন। স্যার, গার্ডরুম পর্যন্ত মনে হয় যেতে পারবো না, প্লিজ একটু হেল্প করেন। আপনি তো একজন পুরুষ, পুরুষ হয়তো পুরুষের ইজ্জত বাঁচাতে পারেন, প্লিজ স্যার একটু। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আরে তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? ঢুকো এগুলো নিয়ে। বিয়ের ব্যাপারে কথাটা তুমি বলতে পারতেছ না, আমি বলে দিব, সমস্যা কোথায়? স্যার, থ্যাংক ইউ সো মাচ, জানটা বাঁচালেন। আল্লাহ নিশ্চয়ই আপনার এর উত্তম প্রতিদান দিবেন। তোমার একটা সুখবর নিয়ে আসছি। তুমি তো আলী। ও মাই গড, ডাইনিং টেবিলে চলে আসছে। ভেরি গুড। একটু দেখবেন যে আপনি যেমন অর্ডার দিয়েছিলেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখেই মনে হচ্ছে মজবুত। যাক, খুব ভালো হয়েছে, Thank খুব you. ভালো হয়েছে। আরে তোমার এতদিনের চাওয়া পাওয়া, যার সাথে তোমার প্রেম চলছে গত কয়েক বছর ধরে, আমি তো তার সঙ্গে বিয়ে একদম ফাইনাল করে আসছি। হ্যাঁ, এই মেয়ে কি? বাবা, উনি ওই যে ফার্নিচারের লোকজনের সাথে এসছে। জি স্যার। ভাইয়া, আপনার তাহলে আসলে পেমেন্ট তো করা দাদা। মন খারাপ করে আছিস কেন? সবই তো হয়ে গেল, তোর চাওয়া পাওয়া, তোর প্রেমিকা, তোর বিয়ে, তোর ডাইনিং টেবিল। ভাইয়া, আপনার তো সুবিধা মনে হচ্ছে। এইসব দেখার দরকার নেই, আমাদের কাজ শেষ, চলো। আসলে না না ভাইয়া, আপনি চাইলে আপনাকে আমরা লিফট দিতে পারি, আমাদের সাথে গাড়ি আছে। নো থ্যাঙ্কস। এখানে এভাবে বসে থাকা কিন্তু কেমন যেন দেখায়। বসতে চাইলে আপনি সোফায় বসতে পারেন, আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর সোফা আছে। সোফা লাগবে না, হাতুড়ি আছে। তো হাতুড়ি চাচ্ছে? হ্যাঁ দিন। এই না, আপনি কেন চাচ্ছে বলুন তো? জিজ্ঞেস করে আসেন, যান। হ্যালো ম্যাডাম, ভাই বলার মুড নেই। আপনি ভাইয়ের কাছে কেন হাতুড়ি চেয়েছেন? বেশি জানতে চাইলে কিন্তু একদম। এই না, আমি কেন যাব? ওই হয়েছে কি, আমার ক্ষমাটা তার পছন্দ হয়নি। হাতুড়ি? থ্যাঙ্কস। হাতুড়িটা কোথায় কোন কাজে ব্যবহার করবেন জানতে পারলে আমি আপনাকে হেল্প করতে পারতাম। আমার হেল্প লাগবে না, তাহলে কি আমরা চলে যাব? সময় নষ্ট করে কোনো লাভ আছে? তো হাতুড়িটা কিভাবে পাবো? সময় হবে, পেয়ে যাবে। আমার গাড়ির কাজ ভেঙে চুরমার, আর তাছাড়া সামনে আমার ছেলের বিয়ে। আপনার এই গাড়ির কাজ ভাঙার কথা আমাদেরকে জানাচ্ছেন কেন? এটার মতো কথা বলবেন না। আপনাদের লোক আমার গাড়ির কাজ ভেঙেছে। আমাদের লোক আপনার গাড়ির কাজ ভাঙতে যাবে? ওই মেয়ে আপনাদের অফিস এমপ্লয়ি,
আপনাদের লোক তো তাই বলছে, এত কথা বলার দরকার নাই। যদি 7-5 করেন না, আমি কিন্তু সোজা থানায় গিয়ে কমপ্লেন করবো আপনাদের নামে। স্যার বিষয়টা আমি দেখতেছি এখনই, না এখনই দেখতেছি। টাক্সি মানে তোমরা কি অঘটন ঘটাইছো? মাল ডেলিভারি দিতে গেছো যেখানে, সেখান থেকে কমপ্লেন করছে ক্লায়েন্ট। সে তো মাল দেখে সুন্দর করে রিসিভ করলো। তার গাড়ির কাজ নাকি আমাদের কোন মেয়ে এমপ্লয়ি ভাঙছে। ভদ্রমহিলা অপর ভাইয়ের গার্লফ্রেন্ড, তারা দুজন মিলে ঝগড়া করছে, তো পরে একটা সময় যায় আপুরও রাগ কইরা একদম গায়ে গ্লাসটা নিয়ে ফেলছে। তোমাকে আমরা অনেক পছন্দ করি, তুমি আমাদের কোম্পানির বেস্ট এমপ্লয়ি। কমপ্লেন আসলে আমাদের রেপুটেশন নষ্ট হবে। তুমি তাড়াতাড়ি বিষয়টা সেটেল করে দাও। রাজু একটু এদিকে আসো। হ্যাঁ, স্যারের সাথে আবার কাজ আছে। আজ ঠিকঠাক ভাবে করতে হবে না, আবার স্যারের সাথে কাজ হবে। কি করলো তুমি এটা? চাকরির মধ্যে পলিটিক্স আছে জানি, তাই বলে আমার চাকরি খাওয়ার জন্য এরকম উঠে পড়ে লাগবে? বুদ্ধি কাজে লাগিয়ে দুজনকে সেভ করতে, কিন্তু আফসোস আমি সেভ, আপনি কর। সময় আমার আসবে স্যার। আমি কিন্তু আপনাকে সাবধান করেছি যে স্যার প্লিজ তাকে আপনি হাতুড়ি দিয়েন না, তবু আপনি তাকে হাতুড়ি দিয়েছেন। আরে হাতুড়ি দিয়ে কি কাজ করবে তুমি সেটা আমাকে বলবো না? স্যার আমিও তো বুঝিনি যে প্রমীলা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এই মেয়েটি জড়িত। যত টাকা লাগে সব আমি দিব। আমি জানি আপনি পারবেন। আমি আপনার ফেসে সেই কনফিডেন্স দেখে একটু ম্যানেজ করেন প্লিজ প্লিজ। না আপনার হাতুড়ি নেন। আমার সাথে আপনার বয়ফ্রেন্ডের বাসায় যাবেন, আপনার বয়ফ্রেন্ডের বাবাকে সরি বলবেন, আর আপনার বয়ফ্রেন্ড বলছে টাকা পয়সা যা লাগে সে দিবে। ওই জানোয়ারের বাচ্চা আমাকে ধোকা দিয়ে আরেকটা বিয়ে করতেছে, আবার কি বলছে ও আমার হয়ে টাকা দিয়ে দিবে। আমার দিকে তাকিয়ে হলেও চলেন না। কেন আপনার দিকে আমি তাকাবো কেন? সবগুলা ছেলে হয়েছে খারাপ, সবগুলা বেঈমান। এইরকম ছেলেদের শাস্তি হওয়া উচিত। নাকি আমি বেছে নেই নাই, আপনি পরিস্থিতি। আপনার বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাবাকে অল্প সময়ের জন্য শুধু সরিটা বলে আসবেন, মানে আমার চাকরিটা চলে যাবে প্লিজ, আমার তো কোনো দোষ নাই। ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে, মেয়ের মাথায় একটু গন্ডগোল আছে, মানে একটু সাইকো টাইপের আর কি। ওই মেয়ে কিন্তু আসছে আপনাকে সরি বলার জন্য। তুই বললি কি আমার গাড়ির গ্লাস ঠিক হয়ে যাবে? সরি বললে হবে না, আমাকে রীতিমতো ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দর্শক কে কাকে চল মারলো? স্যার আপনার ছেলেকে, মানে আপনার ছেলে এই মেয়েকে থাপ্পড় মেরেছে গ্লাস ভাঙার জন্য। ও মাই গড। এখন তো কেস অন্যদিকে চলে গেল না? ঠিক আছে, আমি মামলা করবো। মানহানির মামলা করে দিব মনে হচ্ছে। তুমি এক কাজ করো, ঠিক ওইভাবেই তুমি আমার ছেলেকে একটা ঠাস করে চড় মেরে দাও, তাহলেই তো মামলা ঢিসমিস হয়ে গেল, তাই না? সুন্দর করে মুখটা আগিয়ে দিয়ে ঠাস করে একটা চড় মারো, একটাই তো চড়, তাই না? মনি দাও দাও, ওকে 2-4টা ভালো করে চড় দিয়ে দাও। ওইসব মামলা টামলার মধ্যে গেলে আবার ঝামেলা হবে। আমার ছেলেটা সামনে বিয়ে, বুঝতেই পারছো। তো বিয়ে বিয়ে তো তোর, হ্যাঁ বিয়ে তো তোর, হ্যাঁ কাউকে বাঁচা গেল না, মামলা টামলা করলে তো আপনারা দুজনকে জেল খাটতে হবে। ঠিক আছেন তো? এখন খুব ভালো আছে। চর মারার পরে নিজেকে একটু হালকা লাগছে। তাই বলে এতগুলো চড় মারবেন? আসলে আবেগটা কন্ট্রোল করাটা মুশকিল। দর্শক আপনাকে না দেখলে বুঝতাম না, এরকম একটা ফালতু ছেলেকে আপনি কিভাবে বিয়ে করতে চেয়েছিলেন? তখন কি আমি জানতাম ও একটা ব্যাক বোনলে? খুব কাঁদতে ইচ্ছে করবে, তারপর নিজের ক্ষতি করতে ইচ্ছে করবে, কাউকে না কাউকে সাথে রাখবে। সুযোগ পেয়ে যে অ্যাডভাইস গুলো দিতেছেন, আমি কি আপনাকে অ্যাডভাইস দেওয়ার পারমিশন দিয়েছি? ওই ছেলেকে আমি মাথা থেকে ছেড়ে ফেলে দিছি। আই হ্যাভ মুভড অন। কফি খাবেন? আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি। আপনার কি কফি শপ আছে? আমি নিজের জন্যই বানাই, সামনে আমার বাসা। এই সেলসম্যানদের এই একই সমস্যা, কোনো কিছু বললেই মনে হয় কোনো কিছু সেল করার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। তাছাড়া আপনার মতলবটা কি বলেন তো? এই 2 দিনের পরিচয় একটা মেয়েকে আপনি বাসায় যাওয়ার ইনভাইট করতেছেন। প্রবাদ বাক্যে পড়েছিলাম, ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তখন সেটার অর্থ বুঝি নাই, কিন্তু এখন আপনাকে দেখে বুঝতে পারছি। তাই গেলাম, আপনি বাসায় চলে যান। বাই। বাসায় না গিয়ে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছেন। রিকশা পাই না, এই রাতের বেলা রিক্সা সিএনজি কিছুই পাবেন না। নিজের ছাতা মাথায় করে রাখেন আর আমাকে দেখছো না আমি রিচিং। বাসায় যাওয়ার কথা বললে তো আপনি আমার বাসায় যাবেন না। আসুন, আর ভিজতে হবে না। জামাটা ঠিকঠাক ফিট হয়ে গেছে। আপনার জন্যই বানাবেন। এক কথায় আপনার বাসায় চলে এসেছে দেখে আপনি আবার কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টে বসলে বোধহয় ভালো হতো। আসলে বৃষ্টিতে ভিজে গেছেন, তাই বাসায় আসার জন্য জোর করলাম। আপনার বাসায় আর কেউ থাকে না? বা গ্রামে থাকে, মা নেই। আপনার বাবাকে তো এখানে নিয়ে আসলেই পারেন। গ্রামে ওনার সব নিজের করে খেতে হয়, এখানে আসলেও নিজের করে খেতে হবে। তাই আমি বিয়ে করে বউ নিয়ে আসা না পর্যন্ত উনি এখানে আসবেন। তো ভালোই বলেছেন, বিয়ে করে ফেলেন। বিয়ে করবো, মেয়ে তো পেতে হবে। শুনেছি রান্নার গ্যাসের অভাব পড়েছে, কিন্তু দেশে যে মেয়ের অভাবও পড়েছে সেটা কিন্তু জানতাম না। বৃষ্টি তো কমছেই না, আমি বাসায় যাবো কখন? কি ব্যাপার আপনি? আপনি কেমন আছেন? ভালো আছেন? সব ঠিকঠাক? অল গুড। কিন্তু আপনি আমার বাসার নিচে কি করছেন? প্লিজ বলেন না যে আপনি এখান দিয়ে যাচ্ছিলেন আর হঠাৎ করে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। ছিলাম হচ্ছে আমার এক ক্লায়েন্টকে খুঁজতে, মানে মিটিং করতে। ওইদিকে না, আমি তো এদিক থেকে আসছি, এদিকে আর কি। তো এদিকে ওনার প্রবলেম সলভ করতে এসেছিলাম। আপনার মতলব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। দেখুন, আমি সাদা মনের মানুষ, আপনি বাঁকা চোখে দেখলেই বাঁকা মনে হয়। যারা হঠাৎ করে রেগে যায় তাদের মন কিন্তু ভালো হয়। আজকে অফিস শেষে প্ল্যান কি আপনার? অফিস শেষে কোনো প্ল্যান নাই। তাহলে ক্লায়েন্টের কাজ শেষ করে আপনার অফিসের নিচে চলে আসবো, অবশ্যই কফি খেতে। আর কফি খাওয়া শেষ হলে আপনি বলবেন চলুন আপনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। এরপরে পরের দিন আবারও ঠিক একই জায়গায় দেখা হয়ে যাবে, আপনি কোনো একটা ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে থাকবেন, এরকম কিছু। আসেন। পিছনে কেন পড়ে আছেন বলেন তো? আপনার কি ধারণা
প্রেমে ছাকা খেয়ে আমি আফটার ইফেক্ট হিসেবে সুইসাইড টাইপের কোনো কিছু করে ফেলবো? এরকম কোনো কিছুই হবে না। ওই ছেলেকে থাপ্পড় মারার সাথে সাথে আমি ওর থেকে মুভ অন করে ফেলছি। আপনি তো মুভ অন করছেন, কিন্তু আমি তো মুভ অন করতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখি। গেমস কেন খেলতেছো? গেমস তো বাচ্চা কাচ্চাদের খেলার জিনিস। তো আমি তো পাচ্ছি না, মানে আমার এখন বাচ্চাদের সাথে খেলার বয়স, তাই তো? তুই বিয়ে করছিস না, আমার নাতি নাতনি হচ্ছে না যে আমি ওদের সাথে খেলবো। তুই কি বলতে এসেছিস বলে ফেল। তেমন কিছু বলতে আসি না। তুই তো কোনো কারণ ছাড়া এইভাবে আমার পাশে এসে বসিস না। একটা ছেলে অনেকদিন একটা ছেলে, আর আগে শুনো, হ্যাঁ বল বল। একটা ছেলে অনেকদিন ধরে আমার পিছে পিছে ঘুরছে। প্রথম দিকে আমার ভালোই লাগতো ব্যাপার, ছেলেটা এত বেশি গায়ে পড়া, আমার এই গায়ে পড়া স্বভাব একদম পছন্দ না। ওই ছেলে আমাকে প্রপোজ করেছে, বলেছে ওনাকে আমাকে বিয়ে করতে চায়, ওর সঙ্গে এমন ভাবে কথা বলবে যেন ও আর বিয়ে না করতে চায়। ছেলেটা মনে কষ্ট পাবে সেই জন্য তুই ওকে নিজের মুখে বলতে পারছিস না, কিন্তু আমাকে তুই ভিলেন বাবা বানাতে চাও। তুমি পারবা না? আর মনে মনে কি বলিস তুই? হ্যাঁ, তুই তোর বাপকে চিনিস না? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো, খুব ভালো সংবাদ। কিরে মা, আমাদের একটু চা নাস্তা খাওয়াবি না? দিচ্ছি বাবা। তোমাকে আমি এবার আসল বাস্তবটা বলি। আমি আমার মেয়ের সামনে কথাটা বলতে চাইনি। আমার মেয়ের একটা কঠিন অসুখ আছে, ব্যয়বহুল অসুখ। এখানে রিপোর্টস গুলো আছে, তুমি দেখতে পারো। কত ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু সবাই তো একটাই জবাব দিয়ে, ওর হাতে সময় নেই, সর্বোচ্চ 3 মাস। আমি জানি এটা জানার পর তুমি ওকে আর বিয়ে করতে চাইবেন। দেখে ভালোবাসিনি, ও কতদিন বাঁচবে? আমিও তো মরে যেতে পারি। মানুষের নিঃশ্বাসের বিশ্বাস তো কারোরই নেই। ওর আয়ু যদি একদিন থাকে, তাও আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। জীবনটা কি আবেগ, ছেলে খেলা? এই ছেলে, তুমি আমার মেয়েকে কদিন ধরে চেনো? তুমি যদি ওকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওর মধ্যে একটা পাগলামি আছে। একে তো পাগলামি আছে, তার মধ্যে এই ধরনের একটা পেশেন্ট। ওকে বিয়ে করে তুমি হ্যান্ডেল করতে পারবে? আমার বিশ্বাস আমি পারবো আঙ্কেল। এইসব বিশ্বাসের কথা আমাকে তুমি শুনিও না। জানি তো কি করবে, 3 মাস পরে ঠিকই তুমি আরেকটা বিয়ে করে ফেলবে, বউ মরবে আর বিয়ে করবে। তোমাদের মতন ছেলেদের তো এটাই কাজ। ওর সাথে আমার খুব বেশি স্মৃতি নেই, যেটুকু স্মৃতি আছে সেই স্মৃতিটুকু নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দিই। এটা নাটক দেখানোর জায়গা না, বাইরে গিয়ে নাটক দেখাও। এইসব নাটক আর টিকটক করে লাইফটা শেষ করে দিল। যাও, বেরিয়ে যাও তুমি আমার সামনে থেকে। যাও, তোমার সাহস দাঁড়িয়ে আছো, তুমি আমার সামনে বেরিয়ে যাও, আমার চোখের সামনে। আর কখনো তোমাকে যেন আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। অ্যাক্টিং কেমন করেছি বল? তুমি দুর্দান্ত অ্যাক্টিং করছো। অ্যাক্টিং করলা কি বলে? আরে কিভাবে করলাম মানে তুই ভুলে গেছিস? আমি একসময় মঞ্চ কাঁপানো অভিনেতা ছিলাম। হ্যাঁ, হয় রাগারাগিটা একটু বেশি করে ফেলছো। এই ছেলে বলে কি জানিস, যে তুই যদি একদিনের জন্য বাঁচিস তাও তোকে বিয়ে করতে চাই। চিন্তা কর, রাগ না দেখে আমার কোনো উপায় ছিল না। ও নিজে বলেছে যে একদিনের জন্য হলেও আমাকে বিয়ে করতে চায়। ছেলেটা তোকে খুব ভালোবাসে। অবশ্য তুইও মনে হয় ওকে একটু ভালোবাসিস। তুই ভালোই না বাসতি, তাহলে তুই নিজেই তো ছেলেটাকে আগে বিদায় করে দিতে পারতি, রিজেক্ট করে দিতে পারতি। সেটা তো করিস। যেই অপমান করে ছেলেটাকে বিদায় করেছি, এই জীবনে এই ছেলে আর তোর সামনে কখনো আসবে না। বাবা তুমি ওকে চিনো না, দেখবে ও আবার চলে এসেছে। আরে না না, এত অপমানের পর কেউ আসে নাই। কাজী সাহেবকে নিয়ে এলাম, আপনাকে বললাম না, যদি একদিনের জন্য হয় তাও আমি আলিয়াকে বিয়ে করতে চাই। তাই আমি আর একটা সেকেন্ডও দেরি করতে চাই না। আপনি পারমিশন দিলে এখনই আমি বিয়ে করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 3 মাসের ভিতরে তাদের সংসার অথবা সম্পর্ক ফাটল ধরবে না। এই ফোন দেখার পর আমার মনে হচ্ছে না ওকে ফেরানোর চেষ্টা করে কোনো লাভ আছে। যেই নাচরবান্দা ফিরবে বলে মনে হয় না। আগে আমার মেয়েকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম না, অসুস্থতা নিয়ে, সব মিথ্যে কথা। রিপোর্ট গুলি দেখিয়েছি সব ফেক রিপোর্ট। আমার মেয়ে আমাকে বাধ্য করেছিল তোমার সাথে এই অ্যাক্টিংটা করার জন্য। হিন্দি সিজনে ছিল তো সেই জন্য। সাহেব, তাহলে দেরি করে লাভ কি? আসেন, বিয়ে পড়ানো শুরু করেন।